হাতে সময় কম থাকলে যেভাবে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করি, সকাল 8টা থেকে 1টা পর্যন্ত একা হাতে করলাম। যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সব সময় পকেটেই রাখো, মাথাতে নয়। কারণ টাকার চিন্তা মানুষকে সব সময় লক্ষ্যভ্রষ্ট করে। যোগ্যতা নিয়ে কেউ জন্ম নেয় না, নিজের যোগ্যতা নিজেকেই তৈরি করতে হয়। মায়ের পেটের ভাইও আপন হয় না, এতে সন্দেহ করার কিছু নেই। এটা তো বাপের ভাই চাচারে দেখলেই বোঝা যায়। কয়েকদিন পরিশ্রম করে কোনো কাজ হবে না বলে কখনো হাল ছেড়ে দিও না। একটা কথা সব সময় মনে রাখবে, বীজ থেকে ফসল হতে একটু তো সময় লাগবেই। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং বিন্দাস আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে ভালোই আছি। তো আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? তো আমার ব্লগটা আমি একেবারে সকাল 8টা থেকেই শুরু করলাম। তো 1টা পর্যন্ত সংসারে সব কাজ কিভাবে গুছিয়ে করি সেই ভিডিওটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। হাতে কম সময় থাকলেও যেভাবে সংসারের কাজ করলাম। শরীরটা আমার ভালো নেই, কারণ মানসিক দিক দিয়ে এবং শারীরিক দিক দিয়ে দুই দিক দিয়ে ভালো নেই আর কি মনটা। তবুও ভাবছি যে আজকে ভিডিও বানাবোই না। তবুও তোমাদের কথা ভেবে মনে রেখে ভিডিও আমি বানালাম। কি করব, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, মানে আকাশেরও পরিস্থিতি খুবই খারাপ। তো ভাবলাম না, ব্লগটা শুরু করেই দিই। আর আজকে মেয়ে কলেজে যাবে, ছেলেও স্কুলে যাবে। আজকে আবার রান্না করব কি জানো, ওই যে ওইগুলোকে ল্যাটা মাছ, ছোট ছোট ল্যাটা মাছ, ছোট ছোট আর কি মাছ, ওগুলোর নাম আছে, ওই আর কি লোকাল মাছ নিয়ে এসেছে 250 গ্রাম। তো সেই লোকাল মাছ একটু আর কি আলু দিয়ে, ছেলে বলেছে আলু দিয়ে ভাজা করব। আর কচুর পাতা হাজব্যান্ডকে বলেছি কেটে দিতে। তো কচুর পাতা দিয়ে, বড় ল্যাটা মাছ আছে তাই দিয়ে একটু মাখা করব। আর ছেলে তো ওই কচুর পাতা খায় না, তো ওর জন্য আবার আলাদাভাবে ডাল বানাতে হবে। ডাল বানালে ভালোই হবে, মেখে ঝুঁকে খাওয়া যাবে। আর মানে কারেন্টের কোনো ঠিক নেই, আতা পাতা নেই, কখন যায় কখন আসে, এটাই আর কি খারাপ লাগে আমাকে সব সময় আর কি। কোনো দিন 2 ঘন্টাও থাকে না, 1 ঘন্টাও থাকে না, এরকম পরিস্থিতি হয়। তো এখানে আমি কিচেনের জারগুলো মোছামুছি করে নিচ্ছি আর কি। কালকেই তো আমি ডিপ ক্লিন করে নিলাম কিচেনের মশলা টশলাগুলো। তবুও রান্না করার সময় না তেল একেবারে হলুদ টলুদ ছিটকে যায়, একটু হলেও তো নোংরা হয়, তাই না? সেই জন্য তো মোছামুছি করা খুবই আর কি জরুরি। আমি প্রত্যেক দিনই মোছামুছি করি। আর যেদিন মনটা ভালো থাকে সেই দিন কিন্তু আমি ডিপ ক্লিন করি। সময়ও যেদিন ভালো পাই বা মনটাও ভালো থাকে সেদিন অনেকক্ষণ সময় ধরে আমি ডিপ ক্লিন করতে ভালোই লাগে। আর যদি মনও ভালো না থাকে, শরীরও ভালো না থাকে, জানোই তো মহিলাদের পিরিয়ডের সময় কীরকম পেটের যন্ত্রণা আর পেট ব্যথা হয়, সেটাই আর কি মাসে জানোই তো প্রত্যেক গৃহিণীদের একটাই সমস্যা মাসে। তো এই যে দেখুন টেবিলে, মানে যে ডাইনিং টেবিলের নিচের যে কভারটা আছে ওখানে কিন্তু পানি ঢুকেছে, উপর থেকে পানি আসে, মানে ঘরটা আমাদের পানি চুইয়ে আসে। তো টেবিলের ঢাকনটা আর কি ভেজা হয়ে গেছে, টেবিলটাও জাপজাপা হয়ে গেছে। তো ওই ঢাকনের তলায় না একটা কাপড় গুজিয়ে দিলাম। তো যতটুকু পানি আছে ওই কাপড়ের মধ্যে আর কি চুষে নেবে। তো এবার আমি রুমটা ঝাড়ু দিয়ে মোছামুছি করে নিব। মানে যতটুকুই শরীর অসুস্থ নিয়ে যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব। যেহেতু আমার ডেইলি রুটিন বা ডেইলি লাইফস্টাইল বলতে পারো, ডেইলি লাইফ বলতে পারো, সেই জন্য আর কি এবার আমি মোছামুছি করে নেব। আর ঘর দুয়ার শরীর যতই অসুস্থ হোক না কেন, যদি ক্লিন থাকে না তাহলে মনটাও খুব ভালো লাগে, আর যদি ক্লিন না থাকে না মনটাও খুব খারাপ লাগে। তো চলো, আর মানে কয়েকদিন তো মানে এই দেখুন আকাশের পরিস্থিতি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন মানে মেঘলা আর কি। আর এখানে আর তবুও অল্প মাঝে হালকা রোদ আসে। তো ওখানে কাপড় চোপড়গুলো শুকাতে দিলাম। তো জানি না কতক্ষণ আর কি রোদ কতটুকু থাকবে।
সকালবেলা উঠেই তো দেখেছি ঝিরিঝিরি বৃষ্টি। আর হাজবেন্ডকে বললাম একটু কয়েকটা কচুর ডাঁটি কেটে দিতে, তো এই যে কাটতেছে। আর বাজারে যা সবজির দাম, সবজি কেনারও বর্তমান হিম্মত কুলে না, এরকম পরিস্থিতি, যা বাজারে সবজি পাতির দাম। আর জানোই তো নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটু হিসাব করেই চলতে হয়, যেহেতু ইনকাম নেই বর্তমান, সেই জন্য হিসাব করেই বুদ্ধি খাটিয়ে একটু চালাতে হবে, নিজের দেমাকে একটু বুদ্ধি খাটিয়ে আর কি চালাতে হবে। তো এই যে দেখুন, এবার আমি কচুর ডাঁটিগুলো কেটে রেখে দেবো, ওইগুলো রান্না করব না, পাতাগুলোই কিন্তু রান্না করব। তো মানে রাস্তার মধ্যে আর কি, ওই গেটের সামনে আর কি ছেলে আর কি ওর জামা কাপড়গুলো দিয়েছে, মেয়ে দিয়েছে, তো হাজবেন্ড একটা সরিয়ে দিল কারণ মাথায় লাগতেছিল। এই যে দেখুন, গ্যাসের মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছি, এখন লাইট চলে আসলো, ভাতটা কিন্তু আমার অলরেডি গ্যাসের মধ্যে হয়ে গেছে। আর এই যে দেখুন, এবার আমি মাছ ভাজা করব আর কি, মানে কারেন্ট চলে এসেছে, এবার আমি মাছ ভাজা করে ছেলেকে আগে খেতে দেব। তারপরে ছেলে যাওয়ার পর তো মেয়ে কলেজে যাবে। এই আর 5 মাস আছে ছেলের আর কি, মানে ফাইনাল পরীক্ষা, তারপরে 5 মাস পরে ছেলেও কলেজে যাবে, তখন 2 ভাই বোনে একসাথে আর কি কলেজে যেতে পারবে। তো এই যে দেখুন, মাছগুলো একটু কড়কড়ে ভাজা না হলে না ছেলে মেয়েরা খেতে চায় না, সেই জন্য আমি কড়কড় করে ভাজা করতেছি। ভাত অলরেডি হয়ে গেছে, ভাতগুলো আমি দুপুরের সহ একসাথেই রান্না করেছি, ওই জন্য অতগুলো ভাত দেখতেই পাচ্ছেন। আর এই যে দেখুন, ছেলে খেতে বসেছে অলরেডি, আনড্রেস পরে স্কুলে চলে যাবে। তো খালি মাছ ভাজা দিয়েই ছেলেকে ভাত দিচ্ছি, যেহেতু এখনও কচু পাতা হয়নি। আর এখানে এবার আলু দিলাম, আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটু সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। এই যে মাছগুলো দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করে মেখে ঝুঁকে নামিয়ে ফেলবো। তারপরে কচুর যে পাতাগুলো আছে ওইগুলো একটু রান্না করব। তারপরে আবার ডাল রান্না করব। মানে দেখা যাক, যদি কারেন্ট থাকে তো সাথে সাথেই ডাল বসিয়ে দিব, আর যদি কারেন্ট চলে যায় তখন একটু আরাম সারাম করে খাওয়া দাওয়া করে তারপরেই ডাল কিছুক্ষণ পর না হয় বানাবো। তো মেয়ে বলছে কি, মেয়েও নাকি কলেজে যাবে, তো আমি মেয়েকে বললাম যে ঠিক আছে, আমি ভাত বেড়ে ফ্যানের হাওয়ায় জুড়োতে দিচ্ছি। এই যে দেখুন, এখানে আলু ভাজা মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে আমি কচু শাক বসিয়ে দিয়েছি, এটা ধীরে সুস্থে আমি বানাই। তো মেয়েকে আগে খেতে দিই, ছেলে মেয়ে স্কুলে কলেজে গেলে মাথা একেবারে ঠান্ডা, তারপরে হাজব্যান্ডকে খেতে দেবো, কচু শাক হবে, তারপর ধীরে সুস্থে আমি পরে যখন ফাঁকা টাইম পাবো তখন আমি ডালটা বসিয়ে দেব। এই যে দেখুন, মেয়েও খেতে বসেছে, ওই পাশে আবার দোকানে কেউ ডাকতেছে, মানে কিছু নেবে, তো দিয়ে দিলাম আর কি। আর এই যে দেখুন, মেয়ে খেতে বসেছে, মেয়ে খাওয়া হয়ে গেলে মানে কচুর পাতা কিন্তু মেয়ে নিতে পারেনি, কারণ তখনও হয়নি, সেই জন্য আলু ভাজা মাছ ভাজা দিয়েই আর কি ছেলে তো খালি মাছ ভাজা দিয়ে খেয়ে গেল, মেয়ের ভাগ্যে জুটলো আলু ভাজা মাছ ভাজা একসাথে, আর কচু পাতাটা জুটলো না। ছেলে তো কচু পাতা খেতে চায় না, মেয়ে খেতে চায়। এখানে একটা বড় ল্যাটা মাছ দিয়ে একটু মানে করেছি, রান্না করেছি যাতে টেস্ট হয়। তো এই যে দেখুন, বাইরের পরিবেশটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম, আর মুরগিদের কবিতরদের তোমাদের এক ঝলক আমি দেখিয়ে দিয়ে, এই যে দেখুন, কাপড় চোপড় শুকোতে দিয়েছি, এখনও শুকানোর কোনো নামগন্ধ নেই। আর যদি এই সাত সেতে দিনে যদি কাপড় না শুকায় না, কেমন একটা যেন গন্ধ আসে, ভালোই লাগে না, গন্ধটা বিচ্ছিরি একটা গন্ধ আসে। তো চলো, আজকের ব্লগটা এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। কারণ আজকের ব্লগটা আমি একটার মধ্যেই আর কি শেষ করলাম। তো আমি এরপরে উপরে গিয়ে একটু ডাল বসিয়ে দেবো, কারণ ডাল না হলে আবার আমারও ভাত খেতে ইচ্ছা করে না শুকনো শুকনো। তো এই যে দেখুন, এখানে ডাল বসিয়ে দিয়েছি, কারণ ডাল না